এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আমার চ্যানেল বিউটিস বিউটিফুল লাইফের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। আজকে শুক্রবার, সকাল এখন ওই 9:30 মতো বাজে। সকালবেলায় দেখতে পাচ্ছ তো কড়াইয়ে কিছু একটা ভাজছি, পাঁপড় ভেজে নিচ্ছি। আর এদিকে প্রেশার কুকারে বসিয়েছি ডালিয়া, যেটা প্রায় হয়েই এসেছে। ডালিয়াটা আমি ওই মসুর ডাল, পেঁয়াজ, রসুন, কিছু গাজর, কাঁচা বাদাম সব কিছু দিয়েই করছি, যেরকম করে করি আর কি। তো এদিকে ডালিয়াটা হচ্ছে, আর এদিকে তোমার হচ্ছে পাঁপড়টা ভেজে নিচ্ছি। মেয়ের তো আজকে লাস্ট আর কি ড্রয়িং পরীক্ষা ছিল, পরীক্ষা দেওয়া হয়ে গেছে, ওর বাবা ওকে নিয়ে এসেছে। এখন হাজব্যান্ড ফ্রেশ হচ্ছে, না ফ্রেশ হওয়া কমপ্লিট। ফ্রেশ হয়ে ওই যে দেখেছো পাশে গ্লাসে চা রাখা আছে, ফ্রেশ হয়ে চা করে দিয়েছে, ও এখন চা খাচ্ছে। আর আমি এদিকে ওয়েট করছি কতক্ষণে ডালিয়াটা হবে, তারপরে হাজব্যান্ডকে খেতে দেবো, কারণ ও একটু তাড়াহুড়ো করছে, ও আবার চা খেয়ে বেরোবে। আর এই যে এদিকে ডালিয়াটা একদিকে হচ্ছেই, আর একদিকে দেখো আমি কি করছি। এটা আমার একটা বাতিক বলতে পারো, মানে একদিকে রান্না হতেই থাকে, আমি একদিকে গ্যাস পরিষ্কার করতেই থাকি। তো তার মধ্যেই এলো মাসি আর ভাই। মাসি এসে দিয়ে গেল জগন্নাথের প্রসাদ। আসলে মাসির শাশুড়ি পুরী গিয়েছিল, তো সেখান থেকে জগন্নাথের প্রসাদ নিয়ে এসেছে, সেটাই দিল। দেওয়ার পরে মাসি আর ভাই গেল আমাদের ওই বাড়িতে। আর আমি এদিকে ওই জগন্নাথ দেবের ওই খাজাটা খেয়েছি, তো খাওয়ার পরে চাটা খাচ্ছি, মানে কোনো রকম মিষ্টি ফিলই হচ্ছে না। তো যাই হোক, ওভাবেই চাটা খেয়ে নিয়ে এখন চুলটাকে টাইট করে বাঁধবো। আসলে চুলটা ভেজা ছিল, তেল দেওয়া চুল তো ভেজা ছিল, তো এখন টাইট করে বেঁধে নিলাম। এভাবে না বাঁধলে না আমার কাজ করতে খুব অসুবিধা হয়। ওই হালকা লুজ হয়ে থাকলে সেই চুল, মানে সেইভাবে চুল রেখে কাজকর্ম সেরকম খুব একটা করতে পারি না। তো এই যে ডালিয়াটা আমার রেডি হয়ে গেছে। এই একদম টেস্টি একদম সুপার হেলদি ইয়ামি ব্রেকফাস্ট। তোমরা যারা যারা মানে উপোসের দিন খাও, একদিন এমনি দিনেও এরকম বানিয়ে খেয়ে দেখো, বেশ ভালো লাগে খেতে। কিছু ডুমো ডুমো করে আলুও দিয়েছি, গাজরও দিয়েছি, আর শীতকালে হলে তোর মধ্যে পালং শাক দিলে আরও বেশি ভালো লাগে। তো যাই হোক, তোমরা চাইলে ছোটো ছোটো সয়াবিন, যেগুলো হয় কি মিনি সয়াবিন, সেগুলোও দিতে পারো, বেশ ভালো লাগে খেতে। ওদের বাবা মেয়ের প্লেটে ওপর থেকে একটু ঘি দিয়ে দেবো। আগে হাজব্যান্ডকেই দিচ্ছি, যেহেতু ওর একটু তাড়াহুড়োটা বেশি আছে, তো ওকে দিয়ে দিই, ও খাবে, আর তারপরে আস্তে আস্তে আমাদের মা মেয়েরটা বেড়ে নেব। তো ডালিয়া তো দিয়ে দিয়েছি, পাশে দিয়ে দিলাম এই যে আমার বাড়িতে বানানো সুজি আর চালের পাঁপড় যেগুলো বানিয়েছিলাম, সেটাই দিয়েছি। তো চলো হাজব্যান্ড খেয়ে নিক, তারপরে আমরাও খাওয়া দাওয়া করে নেব। আর এইবারটা দেখে হয়তো মানে অবাক হচ্ছ যে হুট করে এক জায়গা থেকে আরেক জায়গায় কীরকমভাবে হয়ে গেলাম। আসলে আমরা যখন খাওয়া দাওয়া করছিলাম ব্রেকফাস্টটা আর কি, তখন মাসিকে ফোন করি। মাসিকে বলি, মাসি তুমি যে ওই বাড়ি গেলে, তুমি কি আজকে থাকবে? মাসি বলছে, না আমি থাকবো না, তোর ভাইকে রেখে চলে যাব। আমি বললাম যে না, তুমি যদি থাকো তাহলে আমি যাব ওই বাড়িতে। তো মাসি বলছে, না না আমি থাকবো না। আমি তাহলে যাব না। আর এমনিতেও সকালবেলা মা ফোন করে বলছিল একটু আয়, পরীক্ষা তো শেষ হয়ে গেছে, আজকের দিনটা একটু এখানেই থাকবি। তো আমি বললাম যে না, যে এখন যাব না, অন্য কোনো সময় যাব। তো সেই সব বলতে বলতেই তো যখন দেখলাম মাসিও গেছে, তো মাকে বললাম যে যদি মাসিকে রাখতে পারো তাহলে আমিও যাব। তো মা বললো, হ্যাঁ হ্যাঁ, আমি তোর মেসোকে ফোন করে বলে দিচ্ছি, তোর মেসোকে বললে তোর মাসি থেকে যাবে। তো যাই হোক, মেসোকে বলে মেসো বললো ঠিক আছে থাকুক, কোনো অসুবিধা নেই। আর মাসি আছে শুনেই সঙ্গে সঙ্গে ব্রেকফাস্ট কমপ্লিট করে, ব্রেকফাস্টের বাসনপত্র সমস্ত কিছু মেজে ঘষে চলে এসেছি এই বাড়িতে। এসে দেখো দুই বোনে বসেছে কাঁথা সেলাই করতে। আসলে এটা কাঁথাটা তৈরি করছে না, একটা কাঁথা ছিলই, তো সেইটাকে ওপর থেকে আবার ভালো করে, ওপরের কাপড়টা ছিঁড়ে গেছিলো, তো ভালো করে আবার নতুন করে কাপড় দিয়ে ওটাকে ঠিকঠাক করছে। এখানে বসে থেকে তো খানিকক্ষণ গল্পগুজব হলো। তারপরে তো রান্নাবান্নার জোগাড় যন্ত্র একটা ছিলই। রান্নাবান্নায় আমাকে সেরকম কিছুই করতে হয়নি, ওই শাকটা একটু বেছে টেছে দিয়েছি, ব্যাস আমার কাজ কমপ্লিট। আর এদিকে এই যে 3টে বাচ্চা, ওটা তো আমার মাসির নাতনি, মাসির নাতনিও এসেছিলো আমাদের বাড়িতে সেই পুজোর দিনে, তো ওরা আছেই। তো 3টে বাচ্চা ওরা খেলাধুলো করছিল, তারপরে 3টেকে স্নান করিয়ে দিয়েছি। এবার ওদেরকে দিয়েছি আগে খেতে। ওদের তো খেতে টাইমটা বেশি লাগবে, তো বললো ওরা 3জন নাকি আগে খেয়ে নেবে। দুপুর 1:30 মতো বাজে, দুপুরে খাওয়ার টাইমটাও হয়ে এসেছে, তো সেই জন্য ওদের 3জনকেই খেতে দিয়ে দিয়েছি। আর তারপরে দেখো কাণ্ড,
সবার খাওয়া হয়ে গেছে, মানে বাকি দুটো বাচ্চার খাওয়া হয়ে গেছে, কিন্তু মেয়ের আর খাওয়া হচ্ছে না। তো আমি তো একটু বকাবকি করছিলাম, এবার আমি ওকে বকাবকি করছি বলে মা তাড়াতাড়ি করে এসে ওকে খাওয়াতে শুরু করেছে, যে আমি যদি খাওয়াই তো জোর করে খাওয়াবো, তো মা তাড়াতাড়ি করে খাইয়ে দাইয়ে নিয়েছে। আর তারপরে এখানে দেখো সবাই রেডি হয়ে গেছি। আসলে হুট করে এই প্ল্যানটা হয়েছে, যখন শাক বেছে দিচ্ছিলাম মাকে, মা বললো তোরা তো মহাবতার নৃসিংহদেব দেখে চলে এসেছিস। আমি বলছি কেন, তুমি কি দেখবে, তুমি যাবে? তো মা বলছে যে হ্যাঁ গেলেই হয়, সবাই মিলে তাহলে গিয়ে দেখে আসবো। সঙ্গে সঙ্গে টিকিটটা চেক করলাম, দেখলাম যে হ্যাঁ বেশ কয়েকটা টিকিট, মানে বেশ কয়েকটা সিট আর কি প্ল্যাটিনামে ফাঁকা আছে। তো একদম টুক করে 6টা টিকিট কেটে ফেলেছি। 3:30 পৌনে 4টে শোটা পাইনি, এখন হচ্ছে ওই 6:45 শোটা আমরা জয়েন করব। তো এখানে মাও রেডি, আমরাও রেডি, বেরিয়েও পড়েছি। আমি যাচ্ছি, মেয়ে, তার সাথে আমার মা, 2 মাসি আর ওই যে বাচ্চা দুটো। তো আমরা এখন যাচ্ছি। তো চলো ঢুকে, অলরেডি আমরা 5-7 মিনিট লেট, আর টোটোটা এত আস্তে আস্তে যাচ্ছিল, আর এই সন্ধেবেলাটা তো ধর ট্রাফিকটাও একটু বেশি হয়। তো যাই হোক, সিনেমাটা শুরু হয়ে জাস্ট বলতে পারো ওই 30-40 সেকেন্ড মতো হয়েছে, সেই সময় আমরা ঢুকে পড়েছিলাম, বসে পড়েছি, সবাই মিলে সিনেমাটা এনজয় করছি। আর সত্যি কথা বলতে না, আমার মানে মনে মনে ভীষণ ইচ্ছে হচ্ছিল আরও একবার সিনেমাটা গিয়ে দেখার। হাজব্যান্ডকে দুদিন থেকে বলছিলাম যে আর একদিন যদি গিয়ে দেখে আসতে পারতাম, আমার না একবার দেখে মন ভরেনি। তো যাই হোক, ভাগ্যিস সকালবেলা এবারই এলাম, যেই জন্য এই প্ল্যানটাও হয়ে গেল। আসলে যেটা হওয়ার থাকে সেটা কোনো না কোনোভাবে কিন্তু হয়েই যায়, বলো। তো এখানে তো ইন্টারভেল ছিল, তো তখন মাসি ওখানে লাইনে দাঁড়িয়েছে, বাচ্চা কাচ্চাদের জন্য কিছু খাবার দাবার নিতে হবে, আমরাও খাবো। তারপরে ওখান থেকে পপকর্ন নিয়েছিলাম, আমার জন্য নিয়েছিলাম একটা কফি, আর নিয়েছিলাম নাচোস। ওটা খেতে খেতে পুরো সিনেমাটা কমপ্লিট করেছি। আর এই যে সিনেমা শেষ, এবার চলো বেরাই। বাজে এখন ওই 9টা মতো, এখন বেরিয়ে পড়েছি। জিজ্ঞাসা করছিলাম যে তোমাদের কেমন লাগলো এরকম অ্যানিমেটেড ফিল্ম, তোমরা তো ফার্স্ট টাইম দেখলে, কেমন লাগলো? তো বললো মা মাসি সবাই বলছে ভীষণ ভালো হয়েছে, খুব সুন্দর সিনেমা, বাচ্চা কাচ্চাদেরও বেশি করে দেখা উচিত। তা আমি ভাবলাম যে যাক, ওদের ভালো লেগেছে যখন, তাহলে ওদেরকে নিয়ে আসাটা আমার সার্থক হয়েছে। আমি খুব করে চাইছিলাম ওরাও দেখুক সিনেমাটা। তো তারপরে বেরোনো মাত্রই একটা টোটোও পেয়ে গেছিলাম, টোটোতে উঠে পড়েছি। আর আমাদের মঙ্গলবাড়িতে নেমেই এই যে রাখির দোকানে এসেছি। আগামীকাল তো রাখি পূর্ণিমা, তো কিছু রাখি নিতে হবে, মেয়ে স্কুলে যাবে, ভাই স্কুলে যাবে, ওদের তো রাখি লাগবে। তো সেই জন্যই রাখি কিনে নিচ্ছি। আর এখন না দাদাকে সেরকমভাবে রাখিটা পরানো হয় না, আসলে মাঝখানে বেশ ওই 8-9 বছর রাখির পরানোর গ্যাপ পড়ে গেছিলো, তো তারপর থেকে রাখিটা পরাই না, শুধু ভাইফোঁটাটাই দিই। তো চলো এই যে চলেও এসেছি বাড়ি। আর এই আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই জানিও ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে একটা লাইক করে দিও। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা।